যারা দেশপ্রেমিক, দেশকে যদি এক মুহূর্ত ভালোবাসা থাকে তাহলে প্রত্যেকটা মানুষ দেশের জন্য সজাগ থাকতে হবে যে আমাদের দেশটাকে কেউ যেমন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। ৩৬ জুলাই যে হাসিনার পতন না হইতো, বাংলার মাটিতে বাংলার কোনো দল থাকলো না, বিরোধী দল সব মুচ্ছা লাইল। গাজীপুর থেকে কি মিছিল, সদরঘাট থেকে বরিশালের দিক থেকে কি মিছিল, চিরাং রোডের থেকে কি মিছিল, মানুষ ছাড়া রাস্তায় কিছু দেখা গেছে না। তার মানে কি বোঝা যায়, প্রত্যেকটা শ্রেণী, যত শ্রেণীর পেশা মানুষ বাংলার সব রাস্তায় নেমে আসে গা। না হলে এই হাসিনার পর যদি একটা ছাত্র থাকতো, আপনার অনেক ছাত্ররা আমরা স্বাধীন করছি আর শুধু ছাত্ররা একটা ভোট দিলে ছাত্র হয়ে গেল। শুধু ছাত্র না, ছাত্রর লগে সব শ্রেণীর মানুষ নাইমা এই ৫ আগস্টে সব নামছে। নামার কারণেই আপনার যে আতঙ্ক হাসিনা হয়েছে, নাইলে সব নাম এই হাসিনারে ৩৬ জুলাই যে হাসিনার পতন না হইতো, বাংলার মাটিতে বাংলার কোনো দল থাকলো না, বিরোধী দল সব মুচ্ছা লাইল। কারণ কি ১ আগস্ট, ২ আগস্ট, ৩ আগস্ট আপনার ৫-৪টা দিনে সারে বাংলা রেজিস্ট্রি করে লাইছিল। কারা কারা বিএমপি নামছে, কারা কারা জামায়াত নামছে, সব রেজিস্ট্রি হয়ে গেছিল গা। শুধু ৫ আগস্ট আপনার যেটা বলে ৩৬ জুলাই যদি হাসিনা পতন না হইতো, বাংলা কোনো দল থাকলো নইলে আর যতগুলো আপনার পিলকানা, জুলাই, শাপলা সবগুলো আপনার হত্যাকাণ্ড গেলাম পিসিসি করছে। প্রত্যেকটা মানুষ সজাগ থাকতে হবে। যারা দেশপ্রেমিক, দেশকে যদি এক মুহূর্ত ভালোবাসা থাকে তাহলে প্রত্যেকটা মানুষ দেশের জন্য সজাগ থাকতে হবে যে আমাদের দেশটাকে কেউ যেমন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমরা এই বাংলার জনগণ, বাংলার মানুষ বাংলার জন্য মরতে পারি। আমাদের দেশকে কেউ যেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা সবাই মিলে মানে একভাবে হারে থাকবো, যাতে আমার দেশকে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এক কথাই। আর আমাদের জনগণ আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে, সেনাবাহিনীকে সহায়তা করতে হবে, যাতে যারে সন্দেহ হইব তারে তাবাদা ধরে আইন হাতে ধরতে হবে। কিন্তু আইন নিজেরা থেকে তুলে নেবেন না, আইন নিজেরা থেকে তুলে নেবেন না। আইনকে শ্রদ্ধা করবেন, আইনকে শ্রদ্ধা করে যাকে সন্দেহ হবে তাকে নিয়ে আইন হাতে ধরবে। আরেকটা কথা, আপনার কোনো বিনা অপরাধে কোনো সাধারণ মানুষ যেমন কোনো হেস্তনেস্ত না হয়।